নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তবিক চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা চ্যানেলটিতে আজকের রাশিফল নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে, এই ভিডিওগুলি ভালো লাগছে, আমার চ্যানেলটি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে চলুন আজকে রাশিফলের দিকে যাওয়া যাক। তো তার আগে আজকের ডেটটি বলে দিই এবং পঞ্জিকাটিও বলে দিই। আজকে 14ই জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ বুধবার, আষাঢ় মাস, শুক্লপক্ষের চতুর্থী তিথি, যা থাকবে সকাল 8টা 4 মিনিট পর্যন্ত এবং তারপর পঞ্চমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যা থাকবে আগামীকাল ভোর 3টে 43 মিনিট পর্যন্ত এবং তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র, বৃষ্টিকরণ সকাল 8টা 4 মিনিট পর্যন্ত এবং তারপর ববকরণ সন্ধ্যা 7টা 44 মিনিট পর্যন্ত, ব্যতিপাত যোগ, যা থাকবে দুপুর 1টা 25 মিনিট পর্যন্ত এবং তারপর বরিয়ান যোগ। আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ আজকের শুভ সময় হলো আজকে শুভ সময় বুধবার যেহেতু সেহেতু আজকে কিন্তু পুরো দিনই কিন্তু অভিজিৎ মুহূর্ত, আজকের দিনই কিন্তু সব পুরো দিনটি আপনাদের শুভ। আপনার ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত কিন্তু আজকের দিন নেই, আজকে যেহেতু বুধবার। রাহুকাল আজকে রাহুকাল হলো অর্থাৎ অশুভ সময় হলো দুপুর 12টা 26 মিনিট থেকে দুপুর 2টো 10 মিনিট পর্যন্ত। তো আপনারা যেমন জানেন যে রাহুকালে কোনো রকমের শুভ কার্য, ভালো কার্য করা উচিত নয়, নতুন কার্য করা উচিত নয়। আর আজকে তো রাহুকাল ব্যতীত বুধবার শুভ দিনই আছে, কোনো রকমের কার্য করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। কাক ডাকার ব্যাপারে আমি সেটি বলবো। কাক ডাকার ব্যাপারে কাক ডাকলে কেমনভাবে ডাকলে কী ফল পাবেন, ঠিক আছে, সেটি বলবো। তার আগে বলে দিই আজকে গ্রহাবস্থানটা কি। আকাশে গ্রহাবস্থান যদি বলি, আজকে কিন্তু বৃষ রাশিতে রাহু সঞ্চারণ করছেন, রবি বুধ জুতি বানিয়ে মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল এবং শুক্র জুতি বানিয়ে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, সিংহ রাশিতে চন্দ্র সঞ্চারণ করছেন, বৃশ্চিক রাশিতে কেতু সঞ্চারণ করছেন এবং বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন, তথা বক্রী বৃহস্পতি কুম্ভ রাশিতে যথাপথ সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের আজকে 12টি রাশিফল বানিয়েছি। যারা আমার নতুন দর্শক আছেন তারা আপনাদের জন্ম রাশি আপনারা জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। আপনারা এটি জন্ম রাশি অর্থাৎ চন্দ্র রাশির উপরে ভিত্তি করে কিন্তু দেখবেন। যেটিতে আপনাদের চন্দ্র যে রাশিতে আপনাদের বসে আছে সেটি কিন্তু আপনাদের জন্ম রাশি, আপনারা তার উপর ভিত্তি করে এটি দেখবেন। তো আসুন আজকের যে বিষয়টি সেটি হলো না, এমনভাবে যদি কাক ডাকে তাহলে কিন্তু মহাসুখ প্রাপ্তি হয়ে থাকে। এমনভাবে কাক ডাকলে মহাসুখ প্রাপ্তি ঘটে থাকে, ঠিক আছে। কেমনভাবে না, কাকের আওয়াজ যদি প্রলন হয়, কাকের আওয়াজ যদি প্রলন হয়, কয় রফলা ওকার ল দন্তন না, প্রলন হয় কাকের আওয়াজ দেখেন। আপনারা হয়তো বলবেন যে কাকের আওয়াজ তো আমরা কাকাই শুনি, কা এরকমই শুনতে পাই, কিন্তু না, আমরা যারা জ্যোতিষী আছি বা আমরা যারা বুঝি তারা, বা আমরা যারা ধ্যান দিয়ে শুনি বা জ্যোতিষ চর্চা করে থাকি তারা বুঝতে পারবো না কাকের বহু রকমের ডাক হয়ে থাকে। যদি কাকের আওয়াজ প্রলন হয় তাহলে কিন্তু মহাসুখ প্রাপ্তি ঘটে থাকে। তবে এটিও বলে রাখছি, এটি সার্বিক দিক থেকে যদি দণ্ড প্রহর এগুলি আলাদা হয় তাহলে কিন্তু আপনারা শুভ ফল বা অশুভ ফল কিন্তু এটির ব্যতিক্রমও হতে পারে এক কথায়, ঠিক আছে। মহাসুখ প্রাপ্তি হবে বলে এই নয় যে সবসময় সেটি শুভ হবে বা অশুভ হবে, এমন কোনো কথা না। দণ্ড প্রহর ইত্যাদি ভেদেও কিন্তু ফল, এগুলি ভেদেও কিন্তু একটু ফল আলাদা পেতে পারেন আপনারা।
তো চলুন আজকের এই জ্যোতিষীয় সূত্রটি আপনারা জানতে পারলেন। এবার আসি সরাসরি রাশিফলে। প্রথমেই আসি রাশির যে ক্রমানুসার সেই অনুযায়ী। প্রথম রাশি মেষ রাশিতে। মেষ রাশি যদি আজকে শরীর স্বাস্থ্য বলি, আজকের দিন কিন্তু দেখছি অত্যন্ত শুভ। আজকের দিনে কোনো রকমের সমস্যা নেই, কোনো রকমের প্রবলেম আমি দেখছি না, কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি ঘটবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেটে যদি বিশেষ করে সমস্যা হয়ে থাকে সেদিক থেকে কিন্তু আপনারা অনেকটা রেহাই পাবেন। গ্যাস অম্বল অ্যাসিডিটি যারা ভুগছিলেন তারা কিন্তু রেহাই পাবেন। বিশেষ করে আজকের দিন শরীর স্বাস্থ্য ফিটফাট থাকবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ, লাভের পরিস্থিতি হয়েছে, খুব শুভ। ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো রকমের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল দেখছি। আপনাদের কিন্তু কথাবার্তা মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন এবং আপনাদের পরাক্রমের দ্বারা কিন্তু আপনারা শত্রুকেও কিন্তু বশীভূত করতে পারবেন। মেষ রাশির জাতক-জাতিকাগণ যারা পেশাদারিত্বের ক্ষেত্রে আছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেমজ ক্ষেত্রে সাকসেস, প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিক, দাম্পত্য দিকও কিন্তু শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। চাকরির ক্ষেত্রেও কিন্তু চাকরির ক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং অফিসের বস দ্বারা বা কোনো রকমের স্টাফেদের দ্বারা, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় আজকে মনোসংযোগ ঘটবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না মেষ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিনে দেখছি যে হ্যাঁ, আপনাদের কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, কোনো রকমের অনেক দিন ধরে হয়ে আসছে এমন কিন্তু রোগ থেকে মুক্তিপ্রাপ্তি হবে আজকে। এবং তার সাথে পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিকে বৃষ রাশির জাতক-জাতিকাগণ তাদের বলবো ব্যবসাদারের ক্ষেত্রে শুভ। ব্যবসাদার যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। বাক্য অত্যন্ত সুন্দর হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা প্রশংসিত হবেন এবং লাভান্বিত হবেন। প্রেমজের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, সাকসেসফুল হবেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। প্রেমজের ক্ষেত্রেও প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিকও শুভ, দাম্পত্য জীবনও শুভ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রেও কিন্তু সম্মানিত হওয়ার যোগ, বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ, মনোসংযোগ পড়াশোনায় ঘটবে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি আজকের দিনে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আপনারা স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও কিন্তু আপনারা একটা জয় করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু এখানে প্রথম টায়ার্ড হয়ে থাকবে, কোনো রকমের ছোটাছুটি দৌড়াদৌড়ি এগুলি হতে পারে, কিন্তু কোনো রকমের একটু গাঁটে ব্যথা, ঠিক আছে, কোনো রকমের একটু মাথা ব্যথা এগুলি হতে পারে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এগুলির দিকে কিন্তু আপনাদের ভালো দেখছি আজকের দিনে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে, সেদিক থেকে ভালো। পেশাদারিত্বের ক্ষেত্রে যারা আছেন মিথুন রাশি জাতক-জাতিকাগণ, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ দেখছি। কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না আজকের দিনে। কিন্তু আজকের দিনে শুভ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে যদি দেখি, দেখছি আজকের দিনে মিথুন রাশির জাতক-জাতিকাগণ প্রেমজের ক্ষেত্রেও শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। প্রেমজের ক্ষেত্রে কিন্তু সাকসেস, প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিকে কিন্তু যদি বলি মিথুন রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে দেখছি পারিবারিক দিকও শুভ, পরিবারে সময় দেওয়ার চেষ্টা করেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যদি বলি দাম্পত্য জীবনেও কিন্তু অত্যন্ত সুখময়। চাকরির ক্ষেত্রে কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, অত্যন্ত সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। আজকে যারা মিথুন রাশির জাতক-জাতিকাগণ আছেন আপনারা পরাক্রমের দ্বারা কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রে, বিশেষ করে অফিসের বস অথবা অন্যান্য কোনো স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত, প্রশংসিত হবেন। এবং বিদ্যার্থী যারা আছেন মিথুন রাশির জাতক-জাতিকাগণ তাদের ক্ষেত্রে আমি দেখছি আজকের দিন কিন্তু পড়াশোনায় মনোসংযোগ স্ট্রাগলের মধ্যে দিয়ে একটু দেরিতে হলেও ঘটে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি আজকের দিনে কিন্তু কর্কট রাশির জাতক-জাতিকাগণ যে খুব একটা ভালো যাবে তা আমি বলবো না। কেন বলছি, কেননা আছে কিন্তু কোনো রকমের বাতজ বেদনা, কফ, সর্দি কাশি, বুকে ব্যথা, টায়ার্ড ফিলিং হওয়া এবং তার সাথে মাথায় একটা ব্যথা, এবং মাথা ব্যথার সাথে কিন্তু একটা নার্ভের কোনো প্রবলেম আসতে পারে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। জল সংক্রান্ত কোনো রকমের অসুস্থতা ঘটতে পারে, যেমন জ্বর বা কোনো রকমের একটা সর্দি কাশি, ঠান্ডা, বাতজ বেদনা, থাইরয়েড এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। সাবধানে থাকবেন, অত্যন্ত সাবধানে থাকবেন। জলজ জাতীয় যেগুলি আছে সেদিক থেকে দূরে থাকবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল লাভ করবেন এবং মাথায় অতিরিক্ত টেনশন নেবেন না আজকে যারা কর্কট রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, ক্ষতি যোগ দেখছি কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না এবং কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদিতে যাবেন না, কলহ দিতে যাবেন না। কলহ করলে কিন্তু আজকে কলহাদিতে যদি আপনারা যান আজকে তর্ক বিবাদ ইত্যাদিতে, তাহলে কিন্তু অত্যন্ত
অসম্মানিত হবেন এবং লাভান্বিত আজকে হওয়ার যোগ দেখাচ্ছে না, ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ, প্রেমজ ক্ষেত্রে কিন্তু সাকসেস দেখছি না আজকের দিনে, কোনো রকমের সাকসেস দেখছি না আজকের দিনে, কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। কর্কট রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন পারিবারিক দিকেও কিন্তু শুভ দেখছি না, দাম্পত্য জীবনও কিন্তু আজকে খুব একটা শুভ দেখছি না যারা কর্কট রাশির জাতক-জাতিকাগণ আছেন। চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু সামান্য মানহানির যোগ দেখছি, সাবধানে থাকবেন। কোনো রকমের তর্ক বিবাদে গিয়ে চলাই শুভ হবে। পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে না, তবু চেষ্টা করতে থাকেন, চেষ্টা কিন্তু ছেড়ে দেবেন না পড়াশোনার ক্ষেত্রে, বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিন কিন্তু দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি, সামান্য চোট আঘাত লাগতে পারে, সামান্য, কিন্তু সেরে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না সেদিক থেকে, এমনি শুভ দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক। একটু আমি ব্যায়াম ট্যায়াম করলে আজকে অনেকটা ভালো হয়। পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের কিন্তু লাভের পরিস্থিতি হয়েছে। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। কোনো রকমের যদি পুরনো কাউকে পয়সা দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সেগুলি যদি ফেরত পেতে চান ফেরত পেতে পারবেন। এবং আপনারা কিন্তু আজকে বাক্য অত্যন্ত মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা আজকে লাভান্বিত হবেন এবং সম্মানিত হবেন। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আজকে সাকসেস দেখছি, প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিকে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, সময় দেওয়ার চেষ্টা করেন, আরও শুভ ফল লাভ করবেন। দাম্পত্য জীবনও শুভ। চাকরির ক্ষেত্রেও বলবো আমি শুভ, চাকরির ক্ষেত্রে কোনো রকমের সম্মান প্রাপ্তির যোগ দেখছি সিংহ রাশির জাতক জাতিকাগণের। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোযোগ সংযোগ, আর্টস কমার্স সায়েন্স 3 লাইনেই কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে যারা সিংহ রাশির জাতক জাতিকাগণ আছেন। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে আজকের দিন দেখছি না কোনো রকমের বাতজ বেদনা, টনসিল, থাইরয়েড এগুলি কিন্তু হতে পারে কোনো রকমের, এবং তার সাথে কিন্তু কোনো রকমের একটা পিত্তজনিত কোনো রকমের ব্যথা, পেটে ব্যথা এগুলি কিন্তু হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের দেখেন বিদেশে গিয়ে কিন্তু বিদেশ যাত্রায় দেখা গেল, বিদেশ যাত্রা হলো হয়তো, সেখানে গিয়ে কিন্তু আপনারা টায়ার্ড হয়ে পড়লেন, সেগুলো কিন্তু আজকের দিনে দেখাচ্ছে যারা কন্যা রাশি জাতক জাতিকাগণ আছেন। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, তাহলে আজকের দিন কিন্তু সাবধানেই থাকতে বলবো শরীর স্বাস্থ্যের দিকে কন্যা রাশির জাতক জাতিকাগণের। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন, আজকে কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, লাভের পরিস্থিতি দেখছি না, বরং লোকসানই হবে, আপনাদের সাবধানে থাকবেন। কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদিতে যাবেন না, কলহ দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতি যোগ দেখাচ্ছে। কোনো রকমের চেষ্টাও করবেন না ইনভেস্টমেন্ট করার, এবং কথা বলার বেশি কথা কম বললেই ভালো হয় আজকে পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন এবং প্রেমজের ক্ষেত্রে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে দেখছি আজকের দিন কিন্তু না, আজকের দিন কিন্তু মোটেও শুভ নয়। আজকের দিন কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, কোনো রকম মানসিক আঘাতপ্রাপ্তি প্রবেশ করতে চাইলে আমি বারণই করবো। পারিবারিক দিক থেকে কিন্তু আজকের দিন কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। পারিবারিক দিকেও কিন্তু খুব একটা শুভ নয়, মঙ্গলময় নয় আজকের দিনে, তবুও পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, অসম্মানিত হওয়ার কিন্তু অত্যন্ত একটা খারাপ পরিস্থিতি হয়েছে, সেদিকে কিন্তু আপনারা যাবেন না। কোনো রকমের বচসা যাতে না বাঁধে, সেদিকে সাবধানে থাকবেন যারা কন্যা রাশির জাতক জাতিকাগণ আছেন। অফিসের বস অথবা কোনো রকমের স্টাফ যারা আছেন, তাদের সাথে কিন্তু কোনো রকমের বচসা যাতে না বাঁধে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থী যারা আছেন, তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটানোর চেষ্টা করুন, দেরিতে হলেও আপনারা সাকসেস পেয়ে যাবেন। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু দেখছি আজকে কিন্তু কোনো রোগ থেকে কিন্তু মুক্তি প্রাপ্তি হবে, আপনাদের মুক্তি আরোগ্য লাভ হবে এবং শরীর ফিট থাকবে। আজকে কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে লাভের পরিস্থিতি হয়েছে, কোনো রকমের ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনারা করতে পারেন। মধুময় হয়ে ওঠার জন্য বাক্য, আপনারা কিন্তু সম্মানিত হবেন, প্রশংসিত হবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে প্রেমজের ক্ষেত্রেও কিন্তু শুভ, সাকসেস। কোনো রকমের প্রপোজ করতে চাইলে চোখ বুঝে, কোনো রকমের টেনশনের কারণ নেই। পারিবারিক দিকের ক্ষেত্রেও যদি বলি, পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, কোনো রকমের টেনশনের কারণ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ দেখছি তুলা রাশির জাতক জাতিকাগণের। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, সম্মানিত হওয়ার যোগ, কোনো রকম অফিসের বস অথবা কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রে একটা মান সম্মান পাবেন, পদ প্রতিষ্ঠা পাবেন, এবং যারা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু পেয়ে যাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে কিন্তু অত্যন্ত শুভ, পড়াশোনা মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটবে। এবার আসি
পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকের দিনে দেখছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আজকে কিন্তু কোনো পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি প্রাপ্তি হবে। কোনো রকমের পুরনো রোগ হয়ে আছে তাদের কিন্তু মুক্তি প্রাপ্তি হবে। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু ভালো আছে এবং শরীরচর্চা ব্যায়াম চর্চা করেন আপনারা অনেকটা কিন্তু শুভফল লাভ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো না কোনো রকমের একটা লাভ, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার যোগ দেখছি আমি, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু লাভ হবে, আপনাদের কোনো রকমের খারাপ দেখছি না। আজকে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। বাক্য মধুময় হয়ে ওঠার জন্য আপনারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হবেন এবং আপনারা প্রশংসিত হবেন পেশাদারিত্বের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু আপনারা সাকসেস পাবেন আজকের দিনে। প্রপোজ করতে চাইলে করতে পারেন এবং পারিবারিক দিকের ক্ষেত্রেও যদি বলি পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু দেখছি আজকের দিনে সমস্ত কিছু ঠিকঠাকই আছে। কোনো রকমে যদি কাউকে আপনারা যদি পারিবারিক দিকে যদি সময় দিতে চান দিতে পারেন, শুভ ফল লাভ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু দেখছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে কিন্তু একটু সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু একটু পরে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, মিটে যাবে। ভুল বোঝাবুঝি আপনারা পরে বুঝতে পারবেন, পরে ঠিকঠাক হয়ে যাবে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে যারা যেতে চাইছেন নতুন জায়গায় যেতে পারেন এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা যারা পেতে চাইছেন পাবেন তো বটেই চাকরির ক্ষেত্রে। এবং যারা অফিসের বস আছেন বা যারা অফিসের স্টাফ আছেন অন্যান্য তাদের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিন একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে হলে পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি কিন্তু আজকের দিনে দেখছি না কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু আরোগ্য লাভ, কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ হবে এবং তার সাথে আপনারা কিন্তু একটা আজকের দিনে কিন্তু শরীর ভালো যাবে আপনাদের। এক কথায় কোনো পুরনো রোগ থেকে আরোগ্য লাভ তো বললামই, তার সাথে ব্যায়াম করবেন, ব্যায়াম চর্চা শরীরচর্চা করবেন, অনেকটা ভালো থাকবেন। পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টমেন্ট করবেন সম্পূর্ণরূপে কোনো রকম চোখ বুঝে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ব্যবসায় লাভের পরিস্থিতি হয়েছে। বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনাদের আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ যাবে। কথা কম বলবেন ঠিকই আজকে, কিন্তু আপনাদের কিন্তু যতটা বলবেন খাঁটি বলবেন তার জন্য কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন এবং শত্রুর কাছ থেকেও কিন্তু লাভান্বিত হওয়ার যোগ দেখাচ্ছে। যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তারাও কিন্তু যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলো কিন্তু কেটে যাবে। কোনো রকমের আজকে কিন্তু একটা প্রেমজ ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে। আপনারা কিন্তু প্রপোজ করতে চাইলে করতে পারেন। পরিবারের ক্ষেত্রেও কিন্তু আজকের দিন শুভ দেখছি, পারিবারিক দিক পরিবারের সময় দিন, দাম্পত্য জীবনেও শুভ দেখছি, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। ভুল বোঝাবুঝি হয়ে আসলে কেটে যাবে পারিবারিক দিক এবং দাম্পত্য দিক। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি চাকরির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটবে, কোনো রকমের টেনশনের কারণ নেই ধনু রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তারা কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে বলবো না আজকে কিন্তু কোনো রকমের বাতজ বেদনা, কোনো রকমের টনসিল, সর্দি কাশি সেগুলি কিন্তু হতে পারে যারা মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং রক্তপাতের যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। রক্তপাতের যোগ দেখাচ্ছে, মাথায় টেনশন নেবেন না অতিরিক্ত, মাথায় চাপ দেখাচ্ছে অত্যন্ত, সেদিকে সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু মোটেও ভালো নয় আজকের দিন। কিন্তু জল জাতীয় ধারালো জিনিস যেগুলি আছে সেগুলি থেকে, আগুন থেকে সাবধানে থাকবেন। বিদ্যুৎ থেকে অর্থাৎ ইলেকট্রিসিটি এগুলি থেকে কিন্তু সাবধানে থাকবেন, অনেকটা সেভ রাখবেন নিজেকে। নচেত কিন্তু আজকের দিনে ফাঁকা দেখাচ্ছে কোনো রকমের দ্বিচক্র যান যাকে বলে, দুই চাকার কোনো রকমের গাড়িতে কিন্তু চড়বেন না, নচেত কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা দেখাচ্ছে, যোগ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে ভালো থাকবে না। আজকে কিন্তু মানসিক দিক থেকে যাতে না ভেঙে পড়েন তার চেষ্টা করবেন, মনে বল রাখার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যে আজকে কিন্তু ব্যায়াম করলে অনেকটা শুভফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের লাভান্বিত হওয়ার যোগ দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে আমি কিন্তু বারণই করবো, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ইনভেস্টমেন্ট করবেনই না, ইনভেস্টমেন্ট করতে আমি বারণ করবো। পেশাদারিত্বের ক্ষেত্রে অশুভ, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু অশুভ দেখাচ্ছে, কোনো রকমের আঘাতপ্রাপ্তির যোগ, কোনো রকমের মানসিক আঘাত পেতে পারেন। পারিবারিক দিকেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। সাবধানে, যত কম কথা বলতে পারবেন মকর রাশির জাতক জাতিকাগণ অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি কোনো রকমের অসম্মান প্রাপ্তি এবং কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন অফিসের বস অথবা স্টাফেদের দ্বারা। কিন্তু একটা কোনো রকমের প্রবঞ্চনা
শিকার হতে পারে, প্রবঞ্চনার শিকার হতে পারেন, কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, অসম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। সাবধানে থাকবেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবু চেষ্টা করতে থাকুন। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাগণের আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি প্রাপ্তির যোগ দেখাচ্ছে। কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি লাভ করবেন আপনারা। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকে অত্যন্ত শুভ। পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। কথা মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা কিন্তু সম্মানিত হবেন, পূজিত হবেন সমাজে। এবং প্রেমজ ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ দেখছি, কোনো রকমের অশুভ কিছু দেখছি না। দেরিতে হলেও কিন্তু একটু সাকসেস পেয়ে যাবেন আপনারা। প্রেমজের ক্ষেত্রে প্রবেশ করতে চাইলে করতে পারেন। এবং পারিবারিক দিকে যদি বলি, পারিবারিক দিকে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ দেখছি পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি মিটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তাই দেখছি, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। আপনারা একটু সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবন এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, কোনো রকমের কিন্তু বাধা বিপত্তি কিছু নেই। আজকের দিনে কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখছি। যারা চেষ্টা করতে চাইছেন করতে পারেন চাকরির ক্ষেত্রে, এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সম্মানিত হবেন। অফিসের বস, অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ 90% ঘটে যাবে। 90%-এ কিন্তু আপনাদের একটু দেরিতে হলেও, মানে আপনাদের প্রথম একটু কষ্ট হবে, কিন্তু দিনের অধিকাংশ ভাগটাই কিন্তু আপনাদের পড়াশোনা, যারা জড়িত আছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে, সায়েন্স, আর্টস, কমার্স সকলের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি মীন রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু কোনো রকমের বাতাজ বেদনা, কোনো রকম টনসিল, শরীর স্বাস্থ্যও কিন্তু জ্বরের দিক থেকে আমি বলবো জ্বর হতে পারে, কোনো রকমের টনসিল, তারপরে থাইরয়েড, এগুলি কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের মাথা ব্যথা হতে পারে, কোনো রকমের টেনশন নিয়ে ফেলতে পারেন, যার জন্য শরীর স্বাস্থ্য একটু দুর্বল হয়ে পড়তে পারে, ভেঙে পড়তে পারে। আজকে কিন্তু আপনাদের একটু ব্যায়াম করলে অনেকটা ভালো হয়, শরীরচর্চা করবেন, অনেকটা ভালো হবে। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, এবং শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত টেনশন নেবেন না, নাহলে কিন্তু আজকের দিনে কিন্তু একটা কোনো রকমের সমস্যা হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, মীন রাশির জাতক জাতিকাগণ পেশাদারিত্বের ক্ষেত্রে দেখছি যে আজকের দিনে না, কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি খারাপই দেখছি, কোনো রকম ইনভেস্টমেন্ট করা চলবে না, সাবধানে থাকবেন। এবং পেশাদারিতে না, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন না, কোনো রকমের প্রবঞ্চনারও শিকার হতে পারেন। এবং কোনো রকমের আপনাদের কথাবার্তা কিন্তু একটু খারাপ হতে পারে। আজকে একটু কথাবার্তা কোনো রকম ঝট করে কোনো রকমের কথাবার্তা বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যা হতে পারে। কোনো রকমের শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে, শত্রুতা হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি, প্রেমজের ক্ষেত্রে কিন্তু আমি আজকের দিনে দেখছি না, কোনো রকমের আঘাত প্রাপ্তির যোগ, কোনো রকমের মানসিক আঘাত কিন্তু আজকের দিনে পেতে পারেন। সেই জন্যে আমি বারণই করবো আজকের দিনে কোনো প্রকাশ করতে বারণই করবো। পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে থাকবেন। আজকের দিনে কিন্তু মোটেও শুভ নয়। পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সময় দেওয়ার চেষ্টা করবেন। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে চাকরির ক্ষেত্রে কিন্তু অসম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। অত্যন্ত সাবধান। কোনো রকমে যারা অফিসে যারা জড়িত আছেন, যারা চাকরির চেষ্টা করছেন তারা সাবধানে। এবং যারা জড়িত আছেন তাদেরকে বারণই করবো, যারা চাকরির চেষ্টা করছে তাদেরকে বারণই করবো। এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মান সম্মান হানির কিন্তু যোগ দেখছি, সাবধানে। কিন্তু কোনো রকমের অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু অসম্মানিত হতে পারেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু বলবো আজকে পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান। তাহলে আজকে এই ছিল রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার চ্যানেলটি আপনাদের আশা করি ভালো লাগছে। এমনই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, আপনাদের হয়তো শুনতে একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কেননা 12টি রাশিফল যেহেতু অনেক বিষয় বলার থাকে, তো আপনারা যাতে অনেক দেখেন, আমার তো অনেক রকমের কাজ থাকে, সেগুলি করতে হয়। আমাকে যেহেতু অনেক রকমের জন্মগোষ্ঠী বানিয়ে দেওয়া, তারপরে অনেক বাড়ির বাস্তু বানিয়ে দেওয়া, এগুলো করতে হয়, তারপরে অন্যান্য ভিডিও করতে হয়, এবং আরও অন্যান্য কাজে যেহেতু ব্যস্ত থাকি আমি, সেহেতু আমার একটু বলতে একটু স্পিডটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়।
সেজন্যে আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা একটু পিছনে একটু করে দেখবেন, একটু এগিয়ে দেখবেন, মানে একটু সামনে একটু পিছনে এগিয়ে নেবেন, একটু পিছনে দিয়ে নেবেন, দিয়ে আরেকবার শুনে নেবেন। শুনে নিয়ে আপনারা আশা করি বুঝতে পারবেন। দরকার পড়লে 2-3 বার দেখেন, বুঝতে পেরে যাবেন। তো আজকে এই ছিল রাশিফল। কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জন্মকোষ্ঠী বানিয়ে দিই, বাড়ির বাস্তু বানিয়ে দিই। যারা বানাতে চান তারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করুন, 7586857209, 7586857209, 7586857209। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি সম্পূর্ণ টোটাল আজীবন বাড়ির আপনার কোষ্ঠী বানিয়ে দিতে পারবো, এবং জন্মকোষ্ঠী সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লাগবে। এবং আপনার বাড়ির বাস্তু যদি আপনারা যদি সঠিক মানে বাড়ি না ভেঙে যদি করতে চান, যারা বাড়ি নতুন করতে চাইছেন তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, তাদের নতুন করে নিয়ে যেতে পারেন। আর যারা মানে না ভেঙে করতে চাইছেন, যাদের সামর্থ্য নেই, তাদের জন্য কিন্তু আমার কাছে প্রতিকার আছে। আপনারা বাড়ির বাস্তু বানিয়ে নিয়ে যেতে পারেন যদি ইচ্ছা হয়। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি। ততক্ষণের জন্য আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। ততক্ষণের জন্য নমস্কার।